এগুলো পুরো দলের নয়, কোন দলের কৃতিত্ব নয়, গোষ্ঠীর কৃতিত্ব নয়। আমরা রাজনীতি করি, আমাদের কৃতিত্ব না, মূলত আল্লাহ তাআলার কৃতিত্ব। মেহরবানি করে এই মুক্তি আমাদেরকে দিয়েছেন। আর জমিনের কৃতিত্ব 18 কোটি মুসলিম মানুষের, নেতৃত্বের কৃতিত্ব আমাদের যুব সমাজের। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের উপর একটা জগদ্দল অন্ধকার পাথর চাপানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লামা দেওয়ার হোসেন সাইদি সহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে, তাদের রক্তের ফোঁটা আর সারা বাংলাদেশের 18 কোটি মজলুম মানুষের চোখের পানির ফোঁটা আল্লাহ কবুল করেছে। এই 2 ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে হালকা একটা মুক্তির স্বাদ দিয়েছেন। কিন্তু এই মুক্তি এমনি এমনি আসেনি। এই 15.5 বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার চাকরি থেকে বিতাড়িত হয়েছে, কোটি মানুষকে জেলের মধ্যে দফায় দফায় করা হয়েছে। উলামা হুফাজ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে মানুষকে জীবন দিতে হয়েছে। এবং এতগুলা জীবন আর এতগুলা কুরবানির বিনিময়ে আমাদের এই স্বস্তিটুকু এসেছে। আমি যে সমস্ত আল্লাহর বান্দারা এই লড়াইয়ে জীবন দিয়েছে, মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। সুতরাং সেই সত্যিকারের বাবা যে তার সন্তানের উন্নতিতে আনন্দিত হয়, তাদের অবদানে গর্ব প্রকাশ করে, আমরা আমাদের সন্তানদের নিয়ে আলহামদুলিল্লাহ আমরা গর্বিত। এই স্বাধীনতা, এই বিপ্লব, এই পরিবর্তন আমাদেরকে এনে দিয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সন্তানদের অন্তরে ঈমানের নূর এবং গভীর দেশপ্রেম দান করুন। এই সন্তানেরা, তোমাদেরকে কথা দিচ্ছি, আমার এই বয়সে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার চুল, ভ্রু, দাড়ি সবকিছু বাঁকা, মনে করতে পারেন যে আমি একজন বৃদ্ধ মানুষ। আমি বৃদ্ধ নই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার কল যুবকের কল রাখেন। আল্লাহ হায়াত দিবেন, আমি যেন যৌবন নিয়ে বাঁচতে পারি। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের মিছিলে আমি থাকবো ইনশাআল্লাহ। দেশ করবা তোমাদের হাতে, আমরা দেশ তুলে দেবো। তোমাদের হাতে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক। যারা বয়স্ক, তারা জাতিকে টুকরা টুকরা ভাগ ভাগ করে বিভক্ত করে ফেলেছি, আমরা তোমাদের হাতে একটা ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই। ঐক্যবদ্ধ জাতি, সেখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এই সব মিলে এই বাংলাদেশের ফুলের বাংলা। ভালোবাসা উপহার দেবে। আল্লাহ তাআলা এই জমিনে তার মানুষকে লালন পালন করে থাকেন। একজন নাগরিক হিসাবে এই দেশের সকলেই সমান অধিকার ভোগ করবে। এরকম একটা সাম্য, একটা সম্প্রীতি, একটা মানবিক বাংলাদেশ আমরা চাই। আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের জন্য দোয়া করেন, আমরা যেন কিছু কাজ করতে পারি। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে বুকের সাথে চাই।